হাওড়া ব্রিজের কাছে অগ্নিকাণ্ড, দীর্ঘ যানজট। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্ট্র্যান্ড রোডে হকার্স মার্কেটে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 7টি ইঞ্জিন। রাত 8:55 নাগাদ একটি গুদামে আগুন লাগে, তারপর আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের অন্যান্য দোকানপাটেও। পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ফেব্রুয়ারিতেও সপ্তম পে কমিশন চালু হয়ে গেছে। পাল্টা দাবি আজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলে গেলেন সপ্তম পে কমিশন চালু করবেন, সেটা তো ফেব্রুয়ারি মাসে আমরাই চালু করে দিয়েছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলে গেলেন আপনারা আসলে 7th পে কমিশন চালু করবেন। আরে ওটা তো ফেব্রুয়ারি মাসে আমরা চালু করে দিয়েছি। কিছু বলবার আগে আপনার প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তো সম্মান করুন। চেয়ারম্যানের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করুন। মিথ্যে কথা বলবার আগে ভালো করে ক্রস চেক করুন। একটা গান ছিল না, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না। আর বিজেপির নেতারা বলে কানে কানে কথা বলো, আসল কথা বলো না। 11ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিশানা করছেন যে কিছু বলার আগে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করুন। এবার আপনাদের দেখাবো যে বিজেপি ক্ষমতায় এলেই একেবারে পে কমিশন চালু হবে, সপ্তম বেতন কমিশনের কথা প্রধানমন্ত্রী ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখুন। मैं आपको गारंटी देता हूं, पश्चिम बंगाल के सभी कर्मठ सरकारी कर्मचारियों को 7th पे कमीशन का पूरा लाभ मिलकर रहेगा। পে কমিশনের পর এবার দেখাবো ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছেন। সরকারি কর্মীদের 25% ডিএ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীরা বাচ্চা হওয়ার সময় 731 দিন ছুটি পান। পিতৃত্বকালীন ছুটিও আছে 1 মাস। সরকারি কর্মীদের শুধু 25% ডিএ দিয়ে দিয়েছি। ডিএর পাশাপাশি সরকারি কর্মীরা অনেক ছুটিও পান, দাবি করছেন তৃণমূল নেত্রী। আমরা সরকারি কর্মচারীদের যখন বাচ্চা হতে যায় বা বাচ্চা মানুষ করে 731 দিন বিনা পয়সায় ছুটি দিই। এমনকি পিতৃকালীন ছুটিও আছে 1 মাস। আমরা সরকারি কর্মচারীদের 25% দিয়ে শুধু দিয়েছি তাই নয়, তারা অনেক ছুটি পায়। দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, ছট পুজো হোক, বাইরে এমনকি 5 বছর অন্তর তারা বাইরে বিদেশেও যেতে পারে, রাজ্যেও ঘুরতে পারে। একমাত্র রাজ্য বাংলা যেখানে পেনশন আছে। সপ্তম বেতন কমিশন এবং ডিএ নিয়ে বিজেপি ক্ষমতা এলে কি কি করবে, কি কি প্রতিশ্রুতি অমিত শাহ কি বলেছিলেন দেখুন। बंगाल के सारे कर्मचारियों को 45 दिन में 7वां वेतन आयोग की तनख्वाह और डीए दोनों देने का काम भारतीय जनता पार्टी करेगी। সরকারি কর্মীদের 25% ডিএ দেয়া হয়েছে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন এবার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কোন প্রতিষ্ঠা সরকারি কর্মচারী কিংবা পেনশনভোগীদের মধ্যে আছে? তারা তো আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন, আমাদের অভিনন্দন জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন, বলছেন এই নির্বাচনে আপনাদের সঙ্গে আছে, পরিবর্তন চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তারা বলছেন 3টে মামলা হারবার পরেও সুপ্রিম কোর্টে গেছেন। প্রত্যেক পদক্ষেপে সরকারের ভূমিকা আলোচিত হয়েছে বিভিন্ন কোর্টে, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশকে পর্যন্ত কমপ্লাই করেনি। ভোটের আগে এসে একটা ঘোষণা করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।